কারোর জন্য কারো মায়া থাকবে না এই দুনিয়ায়। আমি যার থেকে ঠকিয়ে নিয়েছি সেও একদিন আমাকে ঠকায়। এখানে 50 লাখ টাকা আছে। আজকের থেকে ক্যান্ডিং গেট আমার। কি ক্যান্ডিং তোর? হয়তো তুই আমার সাথে পার্টনারশিপ হবি, নয়তো তুই আমার পথের কাঁটা হয়ে থাকবে। আর এই ক্যান্ডিং গেট আজকে থেকে আমার আন্ডারে চলবে। এই 50 লাখ টাকা দিয়ে তুই ক্যান্ডিডেট নিতে আসছস? কি ক্যান্ডিডেট তোর? আর কি বললি ফ্রেন্ডশিপ? সেটা তো কখনোই সম্ভব না। যা। আজকে থেকে ক্যান্ডিং গেট আমার। কিরে নাজমন, তোর এখানে কাজ কি? তুই পার্থলি সারি এই ক্যান্ডিডেট কেন আসছস? তুই তো জানোস যেদিকে ডিলিং এর কথা হয় সেদিকে নাজমুল অল টাইম থাকে। হয়তো তুই আমার সাথে পার্টনারশিপ হয়ে কাজ করবি, তা না হলে তুই যে আমার পথের কাঁটা হস, তোকে আমি পরিষ্কার করে দিব। কখনো এটা সম্ভব হবে না। আমি এই মুহূর্তে তোর নাম পৃথিবী থেকে মুছে ফেলবো। পার্টনারশিপ না মৃত্যু। চল পার্টনারশিপ। তাহলে তুই আমার কাজ করবে। হঠাৎ করে এন্ট্রি নিয়ে নিলে, কালকে থেকে পাহাড়তলিতে আমার মাল ঢুকবে। ওকে, ডিল ডান। প্রধানের পর লাইটার আনতে ভুলে গেছে। তোর লোক এটা কো দেখ কোন জায়গায় কোনো গোয়া মারা খাই গেছে কিনা। Tanto gua mara খাই না রে, tanto gua মারে। এটা তাহলে তোর লোক না? কিরে আমার কথা তুই ওকে বলস নাই? এটা ওয়েলকাম টু ক্যান্টিন গেট ব্রো। থ্যাংক ইউ সো মাচ। মাই প্লেজার। হঠাৎ আমার কথা হলে তোরা কিছু হলো বলছে? টাইগার পাস, পাহাড়তলি, ক্যান্টিন গেট, নিউ মার্কেট, এসব জায়গা থেকে আমার নামে চাঁদা আয়। 50% সব 50% আমার নামে আয়। তো এখন কিরে বল। ও চাচ্ছে 50% 50%। আজ থেকে এই ক্যান্ডিং এর থেকে 1% চাঁদাবাজি হবে না। পুরো 100% এখন থেকে আমার আন্ডারে থাকবে। নো চাঁদাবাজি। দেখ ব্রাদার, ক্যান্টিন গেজে নতুন আসছস, কিছু জানিস না বুঝিস না, হাত দিস না।
এমনিতেই মাথা খারাপ। আজকে টাইগার পাস থেকে চাঁদা তেমন একটা ভালো উঠেনি। 2-3 আসছি বিন্দাই দিই। মটকা গরম করিস না, নাহলে তুই দুজনকে এখানে বিন্দাই দিই। দেখ, এটা টাইগার বাসও ফাঁস নেই, পাহাড়তলি ফাঁস নেই, আর কি 2-3 গাড়াই আইস। এটা ক্যান্টিন গেট, এখানে গাড়ান এত সোজা না। ভালোভাবে বলতেছি জায়গা। You have no idea, bro. তোরা দুজন কাজটা তো পাঙ্গা নিচ্ছস। তার কিন্তু ছেলেটা সুবিধার না, ওর সাথে প্রায় দীর্ঘদিন কাজ করে আসছে। দেখ, মরতে হলে মরবো, এত ভয় পেয়ে মরবো না। আর যাই কিছু হোক, আজ থেকে ক্যান্টিন থেকে কোনো চালা যাবে না। মিলন, সাইকেল পেছে রিমন আমাদের মালের গাড়িগুলো সব আটকে ফেলতেছে, ক্যান্ডিডেট আসি পৌঁছাইতেছে না। কল লাগা এমনকে। হ্যালো, হ্যালো ইমন, তুই টায়ার বাস থেকে আমাদের গাড়িগুলো ঢুকতে দিতেছিস না কেন? গাড়িগুলো কেন আটকে রাখিস? তুই কি ঝামেলা করতে চাইতেছিস আমাদের সাথে? ঝামেলা করিস না, আমাদের সাথে ঝামেলা করি পারবি না। ভালো ভালো লোক গাড়িগুলো ছাড়ি দিস। ঝামেলা আমি করতেছি না, ঝামেলা করতেছে পাহাড়তলি নাজিবুল। আমার মালগুলো সাপ্লাই হতে দিচ্ছে না, তাই আমি কোনো টাইগার বাস থেকে কোনো গাড়ি ছাড়তে দিচ্ছি না। মিলন ভাইকে দে। এই না মিলন, কথা বলি মেরে সাথে। হ্যালো, দেখ, তোকে ভালোই বলতাছি, আমাদের মালের গাড়িগুলো ছেড়ে দে। আর পাহাড়তলির বিষয়টা আমরা দেখতেছি। পরাগ, পাহাড়তলি যাওয়ার ব্যবস্থা কর। ওই যে সিনেঙ্গা কথা আছে না, সুদানে ফুয়া সরে হইলে কি হইয়ে সাহস আছে। সুদানি ভাই তো হইল যে আর লাগে কেন মরি বেলা স্যার, এত বড় বুদ্ধ নাকি আর মালের গাড়ি আটকে রাখিব? আচ্ছা বাদ দে, হালিয়া হাত তুলে যায় না, সাইডের বেজালের মিডাই না, এটা দেখিম পরে দেখিলাম দেরি। কিরে জয়, তুই এখানে কেন? ভাই, টাইগার পাস থেকে আমাদের যে মালগুলো আসার কথা ছিল, গাড়িগুলো তো আটকে দিছে। এখন রিদন ভাই তো আমাদের সাথে সমস্যা করতেছে মালগুলোর জন্য, টাকা অ্যাডভান্স দিছে। এখন ওনাকে যদি মালগুলো না দিতে পারি সময় মতো, তাহলে তো সমস্যা। দেখ, এই বিষয় নিয়ে আমি আর ফরাদ কথা বলছি ইমনের সাথে, কয়েকদিনের মধ্যে সমাধান হয়ে যাবে। দেখ, ইমনের মালের গাড়িগুলো পাহাড় তুলে কে জানে আটকে ফেলছে, তাই আমাদের মালের গাড়িগুলো টাইগার পাস আটকে ফেলতেছে। ওটা নিয়ে টেনশন করিস না, আমরা কালকে বা পরশু পাহাড় তুলেতে যাবো এটা সমাধান করার জন্য। অতি শীঘ্র মাল পেয়ে যাবে জায়গা। ওই সুদানি ফুয়া ইমন বেশি বাড়ছে না, এটা সরবি কমাই দেবো। যা, তুই এখন যা। কিরে তোরা এখানে? তোরা যা শুরু করছস আর স্তব্ধ থাকতে পারলাম না, তাই চলে আসলাম তোর সাথে দেখা করতে। মিলন, তুই তো জানোস এত বছর ব্যবসা করি আমরা সবাই, কিন্তু কোনোদিন মাল আটকে রাখিনি। তুই তো জানোস কোনোদিন আমি মাল আটকানোর কারণ একটাই, টাইগার বাসের। সে আমার মাল আটকে রাখছে, তাই আমিও মালগুলি আটকে রাখছি। এখন যদি ব্যবসা করতে চাস, টাইগার বাসের মুখকে সরাতে হবে।
ঠিক আছে, ট্যাগের বাসের রিমনকে আমি সরিয়ে দিচ্ছি, তুই শুধু মালগুলো জায়গা বরবাদ করছিস। তুই শুধু মালের গাড়িগুলো দেখ, বাকি সব আমরা দেখে নিচ্ছি। তুই টেনশন ছাড়া থাক, বাকিটা আমি দেখছি। ওকে নাসমুল, তাহলে আবার দেখা হবে। কিরে কি অবস্থা? এখানে দাঁড়ায় এত যে না, এমনিতেই দাঁড়াই আছি। ওই দেখ ট্যাগের বাসের রিমন। সৌদানির ফোয়া, ওরা চল তাড়াতাড়ি। চল। ভাই আপনি আমার কাছে কিছু জিজ্ঞেস করলে আপনি আমার কিছু কিছু পাবেন না, কারণ ভাই আমি ঠিক বলতে পারবো না ভাই। তোর কাছে আমরা কিছু জিজ্ঞাসা করছি? খুব ভয় পাইতেছে রে, খুব ভয় পাইতেছে। এই ভয়টাই তো দেখতে চাই। আমাদের মালের গাড়ি আটকে রাখে, আমাদের গেট হেড দেয়। আমি জানি তুই এগুলো তুই কিছুই করস নেই। তোর সাথে কে আছে আমাকে বল। ভাই আমি কিছুই জানি না ভাই, শুধু শুধু আমাকে আটকায় রাখছেন ভাই। ভাই আমাকে ছেড়ে দেন ভাই, আমি কিছুই জানি না ভাই। তুই কিছু জানোস না? হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি শুধু বলেন 2 টাকা গাড়ি রাখি দিন। মাধব চোখ, কিছু বলবি না? তোরা আমাকে যতই বেঁধে রাখ, যতই মারধর কর, তারপরও আমি আমার মুখের থেকে একটা কথাও বলবো না। সত্যি কথা বলবি না? সত্যি কথা কিভাবে আগে তো এটা আমিও জানি। বল আমাদের মালগুলো কোথায়? বল মালগুলো কোথায় রাখছিস? বল বল। আমি কিচ্ছুই বলবো না। ভাই মার শুধু বহুত মারছি ভাই, মার শুধু কিছু বলতেছে না ভাই। যে এতক্ষণ সত্যি কথা বলবে না ততক্ষণ ধরে তারে মারবি। দরকার পড়ে মরে যাক, তারপরও সত্যি কথা বের করবি। আমার মাল নেস না তুই? জি ভাই। আমার মাল নে না, আমার মাল নে। দেখ আমি তোকে লাস্টবারের মতো বলতেছি, আমাদের মালগুলো কোথায় তুই বলে দে, তোকে আমরা ছেড়ে দিব। আমাকে মিশিং বার করতে বাধ্য করিস না। আমি যদি মারের কথা বলেও দি, তোরা আমাকে মেরে ফেলবি, আর না বললেও তোরা আমাকে মেরে ফেলবি। ভাই যতই তো ওরা মারুক, তুই মালের ব্যাপার সত্য কথা কখনো বলবি না, না হলে ভাই আমাদেরকে মেরে ফেলবে। সত্যি কথা বলবে না? না, সত্যি কথা কিভাবে বলবে এবারে দেখবি তোরা। বল আমার মালগুলো কোথায় আছে? বলবো না। দেখ তোকে আমি আরেকটা সুযোগ দিব, যদি তুই আমার মালের ব্যাপারে বলে দেস তাহলে তোকে আমি ছেড়ে দেব। আমি সত্যি কথা বলে ফেললো তোরা আমাকে মেরে ফেলবি, তাই আমি সত্যি কথা বলবো।
হ্যালো, বল। হ্যালো মিলন, তুই কোথায়? জগে কে জানি মেরে জঙ্গলে ফালাই রাখছে, একটু তুই তাড়াতাড়ি আয়। কি? পশু পাখিগুলো কি করে খেয়ে ফেলছে, ছিঁড়ে ছিঁড়ে নিয়ে গেছে। জ্বর, তোর কি হয়েছে? জ্বর? এ ভাই, চোখ খুল না ভাই। জ্বর, 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 ভাই উঠ না ভাই। জ্বর, জ্বর। কিরে, যাওয়ার হয়ে গেছে, বাদ দেন এসব কিছু। এভাবে আর কয়দিন? এতে ব্যবসা আমাদেরই লস। পাহাড়তলি থেকে অনেক চাপ আসতেছে, আশেপাশে কাস্টমার সব ছুটে যাচ্ছে। এভাবে হলে তো আমাদের ব্যবসা চলবে না। কিরে, তুই কিছু বলতেছিস না কেন? হাত উপরে কর। দেখ পরাত, তোকে ভালো ভালো বলতেছি, সব সত্যি কথা আমাকে বলে দে। তোকে এখন আমি কিছুই বলবো না, তুই সময় হলে সব বুঝতে পারবি। হাত উপরে করে নিচে সুন্দর মতো বয়, সুন্দর মতো বয়। পরাত দেখ, তুই যা যা করছ সব আমাকে বলে দে, আমি তোকে মাফ করে দিব। তুই আমার মাফ করার কে? আর তোকে এখন কে বাঁচাবে? তোকে এখন বাঁচিয়ে রাখছি, তোর সাথে আমার সাথে অনেক হিসাব কিতাব বাকি আছে, সময় এলে আবার দেখা হবে। হ্যালো। হ্যালো, কিরে, কি অবস্থা তোর? মনে হয় তো বেশি ভালো না, কেননা আজকে তোর হলো শোক দিবস, শোক দিন, আর আমার হলো আনন্দের দিন। আমি এই দিনটার জন্য অনেক অপেক্ষা করছিলাম, ফাইনালি পেয়ে গেলাম। এই চোপ, একদম চোপ। আজকে আমি বলবো, তুই শুনবি। তুই অনেক জ্বালাইছস মাদার চোদ, তুই আমার সব ব্যবসা খেয়ে দিছস, আর তুই আমাকে তোর পার্টনার বানাইছস। তুই কি ভাবছস আমি চুপচাপ বসে থাকবো? আমি তোর পার্টনার হয়ে তোর ব্যবসা সব খেয়ে দিলাম। আর হ্যাঁ, টাইগার পাসে রিমনের সাথে আমি হাত মিলিয়ে তোর মালের গাড়ি সব আটকে রাখছি। আর আমার 2 নাম্বারই কাজ করবার সব তোর ভাই জয় দেখে ফেলছিল, তাই জয়কে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে শোন, তোর ভাই জয়কে আমি কিভাবে মারলাম। কি রে জয়, তুই এখানে? আমার আগে থেকেই সন্দেহ ছিল তুই কিছু একটা করস আমাদের ব্যবসার পিছনে। দাঁড়া, আমি সব ভাইয়াকে বলে দিচ্ছি। এই সুদানি ফুয়া, দাঁড়া। কেন ডাকি আমাকে? তোকে ডাকার একটাই উদ্দেশ্য, নজর চোদ। তুই আমার ব্যবসার দিকে নজর দিছস, হ্যাঁ? মাদার চোদ, আমার ভাই যদি জানে তোরে জাগাত মারি ফেলাইবো। তোর ভাই আমারে মারবো? তোর ভাইরও আমি খাই ফেলাম। যে আমার ব্যবসার দিকে নজর দিব সব কটারে খাই ফেলাম। তোর ভাইকে, তোর ভাইরও খাই ফেলাম, বল দিস যা।
তোকে যদি আমি আবার হাতের কাছে পাইতাম, তোকে যে কি করতাম আমি নিজেও জানি না। তো আয় না, কাল সকাল দেখা কর কে নিয়ে বাগান বাড়ি মাঠে। আমি ঠিক অপেক্ষায় থাকবো, ঠিক সকাল 10টায়। ওকে, কালকে দেখা হবে ক্যান্টিন গেট তোর সাথে। চলে আসিস। আল্লাহ হাফেজ। ফাইনালি তোর সাথে আমার সাথে দেখা হয়ে গেল। আমি সিন্ডিকেট করে যে ব্যবসাটা করতাম, তোর ভাই জয় সেই ব্যবসায় নজর দিছিল, তাই জয় রে খতম করে দিছি। আর হ্যাঁ, আজকে তোকেও খতম করে দিব। কিসের জন্য, কিসের এত অহংকার? কি ভাবছস আমি কিছুই বুঝবো না? মাথা চোদ, তোরে আমি আমার ব্যবসার পার্টনারশিপ বানালাম, আর তুই কিনা আমার বাইক জয়কে মেরে ফেললি। আমার সাথে চলতি, তুই আমার সাথে খাইতি, আর আমার পিছনে তুই সিন্ডিকেট করে ব্যবসা করতি।